তো যারা আমরা ইউটিউবে কাজ করি অথবা ভিডিও এডিটিংয়ের কাজ করি মোবাইল দিয়ে, তারা কিন্তু অনেকে ইনশুট ব্যবহার করি। তো ইনশুটে বাংলা কীভাবে লিখতে হয় সেটা আমরা অনেকেই জানি না। এখানে আমরা ইনশুট লিখে দিলাম। ইনশুট এই অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল করতে হবে আপনাকে। যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। তো আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে বাংলা কীভাবে লিখতে হয় সেটা আমি বলি। সেটা প্রথমে যে এখানে যাবেন, একটা ভিডিও প্রজেক্ট নিয়ে নিই। ভিডিও প্রজেক্ট থেকে ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট নিয়ে নিলাম, ঠিক আছে। ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ধরেন যে লিখবো, টেক্সট লিখবো, ঠিক আছে। এটা লিখলাম, ঠিক আছে। ফন্টের মধ্যে গেলাম। ফন্টের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল ফন্ট, এগুলো হচ্ছে নর্মাল ফন্ট। তো এখানে যদি আমি বাংলা লিখতে চাই তাহলে যেমন আমি এই যে এটার মধ্যে দিলাম। এখন ধরেন যে আমি এখানে বাংলা লিখতেছি, বাংলা এই লেখাটা লিখলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা কিন্তু লেখা যাচ্ছে। বাট ফন্টটা কীভাবে ইনস্টল করবেন আপনার ইচ্ছা মতো, স্টাইলিশ ফন্টের জন্য আপনাকে যেটা করতে হবে, বলে এসে লিখবেন হচ্ছে বাংলা ফন্ট। এখানে দেখতে পাচ্ছেন লিপি ঘর, এইটা এই ওয়েবসাইটে চলে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট, আমরা ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করি। ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করলে এটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখানে অনেকগুলো ফ্রি ফন্ট আছে, ঠিক আছে। যেমন এই যে দেখেন, এই যে একটা, সাপোজ আমরা এটা ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে আমরা এই যে এখানে একটা ডাউনলোড বাটন পাবো। ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনার এই যে বক্সের মধ্যে একটা টিক মার্ক দিতে হবে। বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম, আমাদের ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইল ম্যানেজারে চলে আসছি। আমরা এখন এই ফন্টের মধ্যে ক্লিক করব। ফন্টের মধ্যে ক্লিক করার পরে একটা জিপ ফাইল আছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করলাম। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি ইন্টারনাল স্টোরেজ এটার মধ্যে ক্লিক করবেন। আপনার ফোনের যে ফোনের মেমোরি, এখানে ফন্ট একটা ডিফল্ট ফোল্ডার থাকে, না থাকলে আপনি ফন্ট ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এই ফন্টের মধ্যে আসলাম। ফন্টের মধ্যে আসার পরে এখানে আমরা কি করব, এক্সট্রাক্ট, এই যে এখানে ক্লিক করে দেবো। এক্সট্রাক্ট ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখন এই যে এটা নিলাম, মাহফুজ হিমাদ্রি, এই ফন্টটা আমাদের ডাউনলোড করা হয়ে গেল ফন্টের মধ্যে। এখন আমরা যাব হচ্ছে ইনশুটের মধ্যে। তো এখন আমরা ইনশুটের মধ্যে চলে আসলাম। ইনশুটের মধ্যে আসার পরে এই যে এ লেখা, এটা হচ্ছে ফন্টের মধ্যে ক্লিক করব। ফন্টের মধ্যে ক্লিক করার পরে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডাউনলোড বাটনের মতো, এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা কি করব, ফন্টটা অ্যাড করব। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে ফন্টের মধ্যে। এখান থেকে আমরা এই যে ফন্টের মধ্যে চলে আসলাম। ফন্টের মধ্যে চলে আসার পরে আমরা এই যে এখানে মাহফুজ হিমাদ্রি এই ফন্টটা কিন্তু ডাউনলোড করছি। তো আমরা এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে ফন্টের মধ্যে যাওয়ার পরে মাহফুজ হিমাদ্রি এটার মধ্যে চলে আসলাম। আমরা নিব হচ্ছে ইউনিকোডেরটা, এই যে ইউনিকোড থেকে ক্লিক করার মাধ্যমে আমরা যে প্রথম এটা নিয়ে নেব, ঠিক আছে। এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পরে এখন ফন্টটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, ইয়েলো করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টাইলিশ ফন্ট বাংলায় লেখা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি প্রচুর ফন্ট এখান থেকে ইনস্টল করতে পারেন। আমি যদি এটাকে মানে এডিট করি, তো এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো বাংলা ফন্ট এখানে নিয়ে রাখছি। আপনি লিপি ঘর থেকে বা গুগল থেকে কিন্তু প্রচুর ফ্রি ফন্ট এখানে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি আরও এই যে দেখেন এখানে অনেকগুলো ফন্ট নিয়ে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টটা, যেটা আমি থাম্বনেইলে দেখাইছি, এই ফন্টটা কত সুন্দর দেখাচ্ছে। এরকম হাজার হাজার ফন্ট কিন্তু আপনি নিয়ে স্টাইলিশ থাম্বনেইল বানাইতে পারবেন, লিখতে পারবেন, ভিডিও স্ট্যাটাস বানাইতে পারবেন। এইভাবে আসলে মূলত আপনার ইনশুটের মধ্যে বাংলা ফন্ট ইনস্টল করে।